ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয়তুষার স্যার। স্টুডেন্টস, এখন আমরা যে ক্লাসটা শুরু করতে চলেছি, তোমাদের যে ফ্রি ক্লাস চলছিল পঞ্চায়েতের, তার পরবর্তী ক্লাস নিয়ে। স্টুডেন্টস, এটাকে কিন্তু আমরা তিনখানা ক্লাস করে দিয়েছি এবং আমি একটা কথা তোমাদেরকে দিয়েছিলাম যে হলো আমাদের যে ক্লাসটা রয়েছে, মানে আমাদের যে অফলাইন ক্লাস বা আমাদের অনলাইনে যে পেইড ব্যাচের ক্লাস চলছে, তার পাশাপাশি কিন্তু আমরা অবশ্যই ফ্রি ক্লাসও প্রোভাইড করব। ক্লিয়ার? তো অবশ্যই ক্লাসগুলো করে নেবে। পিডিএফ এবং যে আমাদের স্টাডি মেটেরিয়ালস যেটাই রয়েছে কিনা, সেটা কিন্তু সম্পূর্ণটা আমাদের কমেন্টে দেওয়া রয়েছে, সরি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ফ্রি গ্রুপস এবং পেইড গ্রুপ সব জায়গাতেই আমাদের থাকছে। তোমাদের সমস্ত ক্লাসটা, আমাদের অনলাইন ক্লাসটা এখন অ্যাপে সম্পূর্ণরূপে হচ্ছে। তো অবশ্যই তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাইছো সেখান থেকে রেজিস্ট্রেশন করে নেবে এবং ওখানে প্রচুর অফার দেওয়া রয়েছে এবং বুকসও তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে অর্ডার করে নিতে পারবে। সমস্ত বুকস আমাদের রেডি হয়ে গেছে, কারণ বুকস কিন্তু যারা অনলাইনে ক্লাস করছো ভাই, তাদের কিন্তু বুকস কিন্তু ম্যান্ডেটরি, মানে বুকস কিন্তু লাগবেই লাগবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো বিকল্প নেই। আর যারা অফলাইনে অ্যাডমিশন নেবে তাদের কথা বলে রাখি, তাদের জন্য কিন্তু বুকস কিছু অর্ডার করবে না, কারণ সেটা আমাদের একাডেমি থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করে দেওয়া হয়। ওকে, তো শুরু করছি আজকের আমাদের প্রথম যে কোশ্চেনটা নিয়ে। সেটা কি রয়েছে দেখে নাও তোমাদের সামনে। ফার্স্ট কোশ্চেন, মনমন্তর যে কথাটা রয়েছে, ঠিক আছে, এখানে যে মনমন্তর কথাটা রয়েছে এর সন্ধি বিচ্ছেদ আমার এখানে চেয়েছে। ঠিক আছে, তো এখানে অপশনস কি কি রয়েছে? মন যোগ অন্তর, মনুযোগ অন্তর, ময় বুদ্ধান্ন রয়েছে, মনুযোগ অন্তর, তারপর মানসযোগ অন্তর। সবসময় স্টুডেন্টস একটা জিনিস মাথায় রাখবে যে যদি আমার হর্ষও থাকে, সেটা কিন্তু দীর্ঘকার হয়ে যায় যখন আমার পরিবর্তিত হয় সন্ধি বিচ্ছেদের মধ্যে। তো সেই অনুযায়ী এই যে প্রথম সন্ধি বিচ্ছেদটা রয়েছে, সেটা সঠিক উত্তর আমার হবে দীর্ঘ থেকে হর্ষ, হর্ষ থেকে দীর্ঘ। তো সেই অনুযায়ী মন্মন্তরে যেহেতু দীর্ঘ রয়েছে, তো রাইট অ্যান্সার হবে হর্ষ হয়ে পরিবর্তিত হয়ে যাবে। মনুযোগ অন্তর, ম ধুন্ত নয়স্যু, মনু যোগ অন্তর। স্টুডেন্টস, আমি কিন্তু লক্ষ্য রাখছি তোমাদের অ্যান্সারের উপরে, চেষ্টা করবে তোমাদের অ্যান্সারটা দেওয়ার। আমি অ্যান্সার করার পূর্বেই কিন্তু অ্যান্সারটা তোমরা ডেফিনেটলি করার চেষ্টা করবে। ঠিক আছে, আমাদের সমস্ত ভর্তির ডিটেলস আমাদের কিন্তু দেওয়া রয়েছে কমেন্টে। অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নেবে এবং চেষ্টা করবে অবশ্যই অবশ্যই অফলাইনে অ্যাডমিশন হওয়ার। যদি কোনো কারণে না হয় দেন অনলাইনে করতে পারো। সিংহাসন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। সন্ধি বিচ্ছেদও প্রচুর আছে এখানে। আমার যদিও বা সমাস হিসেবে এসে, কিন্তু সিংহ যোগ সিংহাসন যেটা রয়েছে, এটা আমাদের সন্ধি বিচ্ছেদ প্রচুর এসে থাকে। তো এটা দেখতে পাচ্ছি এখানে অপশন রয়েছে রূপক কর্মধারায়, উপমিত কর্মধারায়, মধ্য পদলিপি কর্মধারায়, না বহুব্রীহি সমাস। এখানে কোন সমাস হবে? এখানে আমার উত্তরটা চেয়েছে। তো আমি তোমাদের অ্যান্সারটাকে একবার দেখে নেব। দেখো, এখানে আমি একটা জিনিস মাথায় রাখবে, এটাকে যদি আমি একটু ভেঙে নিই, হ্যাঁ, এর যদি এটা ভেঙে নিই, তাহলে আমার কি হবে? সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত, চিহ্ন থাকে না, সিংহ চিহ্নিত আসন। তাহলে সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে, প্রাইমারি টেট বলো বা প্রাইমারি যেখানে বাংলা রয়েছে বা পঞ্চায়েত বলো, ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা এখানে যখন দেখতে পাচ্ছি, যখন এটাকে এক জায়গায় করা হচ্ছে, তখন কি হচ্ছে? চিহ্নিতটা অটোমেটিক্যালি উঠে যাচ্ছে, সিংহাসন হয়ে যাচ্ছে। তাহলে আমার মাঝখানের ওয়ার্ডটা উঠে গেল। তাহলে মাঝখানের ওয়ার্ডটা যদি উঠে যায়, তাহলে সেটাকে কি বলা হয়? মধ্য পদলিপি। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? আমাদের মধ্য পদলিপি আমাদের বলা হয়ে থাকে। ঠিক আছে, ওটাকে কি বলা হয়? আমাদের মধ্য পদলিপি আমাদের বলা হয়ে থাকে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার আমার কি হবে? অপশন সি, মধ্য পদলিপি কর্মধারায় হবে হচ্ছে এটা আমার রাইট অ্যান্সার। কারণ কি হলো? আমার মাঝখানে যে লেখাটা ছিল সেটা আমার এখান থেকে অমিট হয়ে গেল। ওকে, তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের কিন্তু অ্যান্সারটা আমি ফলো আপ করার চেষ্টা করছি। অবশ্যই কিন্তু স্টুডেন্ট অ্যান্সারগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন আমার এখানে কি বলেছে? 3 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। যা পূর্বে দেখা যায়নি, যা পূর্বে দেখা যায়নি এক কথায় প্রকাশ। আমাদের পরবর্তী বাংলায় প্রশ্ন, এবং এই প্রশ্নটাও কিন্তু 100% কনফার্ম বলছি, আপকামিং এক্সামের মধ্যে তোমরা দেখতে পাবেই পাবে। তোমরা একদম শিওর থাকো। যা পূর্বে দেখা যায়নি, যেটা আগে কখনো দেখা যায়নি, যেটা হঠাৎ মঠাৎ দেখা যায়, সেটাকে কি বলি আমরা? ডুমুরের ফুল। এটাকে আমরা প্রত্যেকেই জানি। কিন্তু যেটা পূর্বে দেখা যায়নি, মানে নতুন করে দেখা গিয়েছে, মানে পূর্বে যেটা কোনোদিন চোখে পড়েনি, নতুন করে, সেটা হচ্ছে অদৃষ্ট পূর্ব। তো রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, অদৃষ্ট পূর্ব হলো হবে হচ্ছে এটা আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, আর ওকে অ্যান্সার, হ্যাঁ ভেরি গুড, সবাই কিন্তু অ্যান্সারগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, অন্যদিকে কি? যেটা কোনোদিনও ঘটেনি। যদি এখানে অপশন কি রয়েছে? অভূতপূর্ব, যেটা কোনোদিনও ঘটেনি, পূর্বে কোনোদিনও ঘটেনি,
সেটা কি অভূতপূর্ব, এবং যেটা পূর্বে কোনোদিনও শোনা যায়নি, যদি শোনা যায়নি বলতো তাহলে হতো অশ্রুতপূর্ব, আর দেখতে খুব সুন্দর, তাই না, খুব দেখতে ভালো, সেটাকে বলা হচ্ছে অপূর্ব। তো এই প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে আমার? অপশন ডি, সরি অপশন এ, অদৃষ্টপূর্ব হবে হলো এটার আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। পরবর্তী প্রশ্নে চলে আসবো আমরা। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের কোন বানানটি শুদ্ধ? আর এই যে মুহুর মুহুর্মুহু, এটা না মুমূর্ষ, মুহুর্মুহু, এগুলো হচ্ছে 100% কনফার্ম কোশ্চিন এক্সামের জন্য, মানে এগুলো আসবেই, এগুলো হচ্ছে সেই ধরনেরই কমন প্রশ্ন যেগুলো তোমরা পাবেই পাবে, মানে এগুলো ড্যাম শিওর পাবে। আমাদের অ্যাপের মধ্যেও কিন্তু এই প্রশ্ন, এই ভিডিওস গুলো সম্পূর্ণটা অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু ডেফিনেটলি এই ভিডিওস গুলো কিন্তু দেখে নেবে সেখান থেকে, আমাদের অ্যাপটা ইনস্টল করে। এই অ্যাপের মধ্যেই সমস্ত ভিডিওগুলো তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো মুহুর্মুহু যেটা রয়েছে, মুহুর্মুহুর রাইট অ্যান্সার কোনটা বা সঠিক উত্তর কোনটা, এটা আগে থেকে জেনে নিতে হবে। সেটা হলো তোমার এখানে যেটা রয়েছে সেটা হলো অপশন বি, অপশন বি মুহুর্মুহু। ঠিক আছে, অপশন বি যেটা রয়েছে মুহুর্মুহু, অর্থাৎ বানানটা আমার কি হচ্ছে, ময় হস্যু হয়ে দীর্ঘ, ময় হস্যু রেপ এবং হয় হস্যু, মুহুর্মুহু হবে হলো এটা রাইট অ্যান্সার, অপশন বি হবে হলো এটার আমার সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, আকাশ শব্দের সঠিক যে সমার্থক শব্দ, আকাশ শব্দটির সঠিক সমার্থক শব্দ আমাদের কোনটা হবে? ঠিক আছে, আকাশ, অনিল মানে বাতাস, অম্বুদ, অন্তরিক্ষ না মেদিনী? তো আমাদের 5 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? এবং তোমরা কিন্তু, আমি লক্ষ্য রাখছি তোমাদের অ্যান্সারের উপরে, অ্যান্সার গুলো মানে কিন্তু ইয়ে করবে, ঠিক আছে, অ্যান্সার মানে অ্যান্সার গুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, ওকে, এখনো অ্যান্সার আসেনি, আমি বলার আগে কিন্তু চেষ্টা করবে সেটা অ্যান্সার করার। আচ্ছা যাই হোক, তো এটা কি হবে আমার এখানে দেখে নাও, আকাশ কথার অর্থ কি হবে? অন্তরিক্ষ। অন্তরিক্ষ মানে সবাই জানে অন্তরিক্ষ বলে, হিন্দিতে হয়তো অনেকেই তোমরা শুনেছো। ঠিক আছে, অনিল যদি বলি, অনিল মানে কি হবে আমার হলো বাতাস। অম্বুদ মানে কি? অম্বুদ মানে হবে হচ্ছে মেঘ। আর মেদিনী যদি বলি, মেদিনী মানে হবে হচ্ছে পৃথিবী। এগুলো কিন্তু সেই ছোটবেলার আমার পড়া, তাই না? এগুলো এখনো আমার মনে আছে, তো আশা করি তোমাদের এগুলো মনে থাকা উচিত যারা রিসেন্ট প্রিপারেশন নিচ্ছ। তো এগুলো প্রত্যেকটা অপশনও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনও ইম্পর্টেন্ট, এবং সমার্থক শব্দ তো তোমাদের 100% আপকামিং পঞ্চায়েত এক্সাম বলো, টেট এক্সাম বলো, তো ভাই আসবেই আসবে, এগুলো কনফার্ম কোশ্চেন আছে। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো আমরা। 6 নম্বর প্রশ্ন কি এসছে আমাদের? ইংলিশ থেকে এসছে। ঠিক আছে, আমাদের ইংরেজির প্রশ্ন এসছে আমাদের 6 নম্বর প্রশ্ন। অ্যান্সার তোমাদের কি কি এসছে একবার আমি দেখে নেবো, এতক্ষণ পর্যন্ত অ্যান্সার গুলো কিন্তু করার চেষ্টা করবে। ওকে, ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন কি আছে দেখে নাও। ওকে, তো এবার পরবর্তী প্রশ্ন আমার কি রয়েছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন আমার রয়েছে হচ্ছে ইংলিশের পার্ট থেকে। ঠিক আছে ভাই, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এইখানে আমাদের যে পরবর্তী প্রশ্ন আনা হয়েছে, এটা আমাদের কোথা থেকে আনা হয়েছে? প্রিপোজিশনের পার্ট থেকে, তাই না? এগুলো আনা হয়েছে আমাদের প্রিপোজিশনের পার্ট থেকে। আর তোমরা খুব ভালো করেই জানো যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হোক আর প্রিপারেশনের রুলস হোক, দুটোই প্রয়োজন, যেগুলো আমার বইয়ের মধ্যে সম্পূর্ণটা ডিটেলসে দেওয়া রয়েছে। আর এদিকে আমাদের ম্যাডাম কিন্তু এই সমস্ত ক্লাসেস গুলোর বেসিক যে ক্লাস, যে রুলস, সেগুলো কিন্তু করে দিচ্ছেন। অ্যাপের মধ্যে সমস্ত ভিডিও আপলোড আছে, অবশ্যই পেইড ব্যাচ জয়েন করে নেবে, সেখানে কিন্তু পেয়ে যাবে। আর বেস্ট প্রিপারেশন চাইলে, যেটা আমি অ্যাজ ইট ইজ বারবার বলছি, অবশ্যই চলে আসো আমাদের একাডেমিতে, কোনো রকম কোনো আর সমস্যায় থাকবে না। ঠিক আছে, তোমাদের উত্তরটা কিন্তু বাবা আমি সবসময় ফলো করছি, অবশ্যই উত্তর করার চেষ্টা করবে। কি বলেছে? দ্য গভর্নমেন্ট হ্যাজ স্যাংশন ফান্ডস, গভর্নমেন্ট ফান্ড স্যাংশন করেছে ড্যাশ দ্য রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, রুরাল ডেভেলপমেন্ট, গ্রামের যে ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেখানে গভর্নমেন্ট ফান্ড স্যাংশন করেছে। তাহলে কিসের জন্য স্যাংশন করেছে? গভর্নমেন্ট ডেভেলপমেন্টের জন্য। তার জন্য যদি আসে তাহলে কি হবে এখানে? ফর, একদম সিম্পল কোশ্চেন। কার জন্য করেছে? গভর্নমেন্ট প্রজেক্ট, রুরাল ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য করেছে। ঠিক আছে, তাহলে কি হবে আমার? সেটা ফর হয়ে যাবে রাইট অ্যান্সার, সো অপশন বি হয়ে যাবে এখানকার আমার সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাবো আমাদের ইংলিশে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেবো কি থেকে এসছে। অ্যাজ ইট ইজ, যেটা তোমাদের পরীক্ষার হলে কমন আসবে, সেটা হলো তোমাদের সিনোনিম, অর্থাৎ সমার্থক শব্দ। অবস্টাকেল, অবস্টাকেল কথার মানে কি? আমাদের বাধা। কোনো কিছুতে বাধা পেয়ে থাকে তাহলে সেই জিনিসটাকে বলে অবস্টাকেল, বাধাপ্রাপ্ত হওয়া। দেন কি আছে? অ্যাসিস্ট্যান্স আছে, ক্লিয়ারেন্স আছে, বেরিয়ার আছে, না বেনিফিট আছে? তো ভাই আমার এখানে কি চেয়েছে? আমার এখানে সিনোনিম চেয়েছে, তাই না? অবস্টাকেল মানে কি? বাধা বা বিপত্তি। তো অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগিতা করা, ক্লিয়ারেন্স মানে, ক্লিয়ারেন্স মানে তোমরা প্রত্যেকে জানো কোনো কিছু ক্লিয়ার হয়ে যাওয়া, তাই না? ক্লিয়ার করে দেওয়া। বেনিফিট মানে লাভ, তো ওটা না। অবস্টাকেল মানে কি হবে আমার? বেরিয়ার। বেরিয়ার মানেও কিন্তু আমার বাধা। তো অবস্টাকেল কি আমাদের? এটা কিন্তু সমার্থক শব্দ। হ্যাঁ, এটা আমাদের কি রয়েছে? সমার্থক শব্দ, বাংলায় এটাকে বলা হয়। তো বাংলায় যতটাই ইম্পর্টেন্ট, ইংলিশেও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? আচ্ছা
দেখো পঞ্চায়েতের প্রশ্ন পঞ্চায়েতের মধ্যে করে কোশ্চেন আমরা তৈরি করেছি। কি বলেছে এখানে? ভয়েস চেঞ্জের কোশ্চেন এসছে। কি আছে ভয়েস চেঞ্জের কোশ্চেনে? দেখো, দ্য পঞ্চায়েত সেক্রেটারি সুপারভাইজেস দ্য ওয়ার্ক। পঞ্চায়েত সেক্রেটারির কাজই করা হচ্ছে সুপারভাইজ করা, যে কোনো কাজ যেগুলো গভর্নমেন্ট প্রজেক্ট হয় বা যে ধরনের কাজগুলো হয় সেগুলোকে সুপারভাইজ করা, দেখাশোনা করা। তাহলে আমরা কি জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্রথমে যেটা আমার রয়েছে যে অবজেক্টটা, এখানে অবজেক্টটা কি? দ্য ওয়ার্ক। তো দ্য ওয়ার্কটা আমার আগে আসবে। টেন্স কোনটা রয়েছে? সুপারভাইজার্স, মানে এটা আমার কি আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে আমার এটা যখন প্যাসিভেও করব তখন সে আমার কি হয়ে যাবে? এটা আমার প্রেজেন্ট টেন্সে হবে। এবার ঠান্ডা মাথায় বুঝবে যখন এই প্রেজেন্ট টেন্সে কনভার্ট করব তখন আমার মানেটা বাংলায় কি আসবে। কাজকে বলছে ভাই তুই কি করবি, তখন কাজ বলছে ভাই আমাকে না, যে পঞ্চায়েত সেক্রেটারি আছে সে আমাকে করাবে। ও তো আর নিজে করবে না, ও করাবে। কাকে দিয়ে? পঞ্চায়েত সেক্রেটারিকে দিয়ে করাবে। তাহলে কি হবে? দ্য ওয়ার্ক ইজ, অবশ্যই ইজ হবে, ঠিক আছে, এখানে ইজ হবে। দ্য ওয়ার্ক ইজ সুপারভাইজড বাই দ্য পঞ্চায়েত সেক্রেটারি। তো ওখানে অপশন এ যেটা রয়েছে, অপশন এ হয়ে যাবে এখানকার হলো রাইট অ্যান্সার। বাই দ্য পঞ্চায়েত সেক্রেটারি মানে পঞ্চায়েত সেক্রেটারি দ্বারা, এন্ড ইজ সুপারভাইজড কথার মানে হলো করানো। সুপারভাইজ মানে করা, ডিরেক্টলি ইনভলভ থাকা। আর ইজ যদি দিয়ে আমি সুপারভাইজড করে দিই সেটাকে, থার্ড ফর্ম নিয়ে চলে আসি কোনো আমি একটা, ধরুন এখানে হেল্পিং ভাব যেটা রয়েছে সেটা ইজ রয়েছে বা হ্যাজ রয়েছে, যাই থাকুক না কেন, তাহলে ওটা করানো হয়ে যাবে। তো রাইট অ্যান্সার হবে অপশন এ হয়ে যাবে এখানকার আমার সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমার এখানে? কারেক্টলি স্পেলড, এখানে বিউরোক্রেসি। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। বিউরোক্রেসিটা খুব পরীক্ষায় এসে থাকে। তো কি বলেছে আমার এখানে? কারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অপশনস। এখানে অপশনগুলো আমার এখানে কি কি রয়েছে? এখানে আমার অপশনগুলো রয়েছে গ্রামীণ রয়েছে, বিউরোক্রেসি রয়েছে, এখানে ব্যুরোক্রেসি রয়েছে, নিশ্চয় বিউরোক্রেসি। তো ভাই এগুলো একটাও হবে না। রাইট অ্যান্সার আমার এখানে কি হবে? রাইট অ্যান্সার হবে হলো BUREAUCRACY, অর্থাৎ বিউরোক্রেসি, যেটা আমার রয়েছে হলো অপশন বি, BUREAUCRACY, বিউরোক্রেসি। ঠিক আছে, বিউরোক্রেসি বা আমলাতন্ত্র, যেটার বাংলা আমলাতন্ত্র বা বিউরোক্রেসি হলো, এটার আমার হবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো আমরা। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এখানে। ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফান্ড, ইমপ্লিমেন্টেশন অফ দ্য ফান্ড কি বলেছে? দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য নিউ স্কিম। আচ্ছা, স্কিমের কথা বলেছে, ফান্ডের না, স্কিমের কথা বলেছে। কি বলেছে এখানে? দেখো এখান থেকে প্রশ্ন আছে, দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য নিউ স্কিম ইজ ড্যাশ ডিউ টু ল্যাক অফ ফান্ডস। যে ইমপ্লিমেন্টেশনটা করতে চেয়েছে সে সরকার হোক আর যেই হোক, যেটা নতুন যেটা স্কিম করা হয়েছে সেটা থেমে গেছে, এটা ইয়ে হয়েছে, মানে কিছুক্ষণের জন্য হোল্ড হয়ে গেছে। কি কারণে? ডিউ টু ল্যাক ফান্ড, মানে এখানে টাকার সমস্যা দেখা গেছে। তো টাকার যদি সমস্যা হয় তাহলে কি হবে? ওটা থেমে যাবে, হয় থেমে যাবে বা কাজটা পোস্টপন হবে, কিছু একটা আছে। তো অ্যাজ পার অপশন সেটাকে আমি ডিটেক্ট করব। তাহলে আমার এখানে কি কি অপশন রয়েছে? ইন দ্য ইয়ার রয়েছে, ইন দ্য ডোলড্রাম রয়েছে, আপ টু দ্য মার্ক রয়েছে, কোয়ালিটা ডে রয়েছে। তাহলে ভাই ডোলড্রাম যে কথাটা রয়েছে না এখানে, ডোলড্রাম মানেই হচ্ছে কোনো কিছু কাজের ক্ষতিগ্রস্ত হওয়া, কাজের বলবো না, মানে কোনো কিছু ক্ষতিগ্রস্ত হওয়া, আটকে যাওয়া বা হওয়া, কাজ নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের সেন্সকে ডিনোট করে। তাহলে এটা হবে ইন দ্য ডোলড্রাম। তো রাইট অ্যান্সার হবে অপশন বি। ডোলড্রাম মানে কি? ওদের একটা জিনিস চলছিল, হঠাৎ করে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বা যে কোনো জিনিস অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এইরকম একটা সেন্সকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ডোলড্রাম। তো রাইট অ্যান্সার কি হবে? আমার অপশন বি হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। তো অপশন বি হয়ে যাবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, এবার আমাদের অঙ্কের প্রশ্ন রয়েছে। সিম্পল। দেখো আমাদের ভাই পঞ্চায়েতে এমন কোনো মানে আহামরি অঙ্ক, সিজিএল ট্যাটুর অঙ্ক প্র্যাকটিস করতে হবে না। আমার বইয়ের মধ্যে যে বেসিক্স কোশ্চেন গুলো রয়েছে, বেসিক টু মিডিয়াম, 100% কনফার্ম থাকো। আমার ম্যাথামেটিক্যাল ম্যাজিক যে বইটা রয়েছে, এই বইটা নিয়ে তোমরা ঠিকঠাক করে প্র্যাকটিস করো, ভালো করে এগুলোকে করে নাও। এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না, গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। ফ্রি ক্লাসেস থেকে কতগুলো কমন পেয়ে নাও, দেখে নাও। কিন্তু ভাই ফ্রি ক্লাস থেকে তো আর চাকরি হয় না, তোমাদের এগুলো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও করতে হবে। সেই কারণে হয় পেইড ব্যাচ বা বেস্ট হলে অফলাইনে জয়েন করে নেবে। বলেছে একটা গ্রামের জনসংখ্যা কত আছে? 10,000 রয়েছে। প্রতি বছর জনসংখ্যা 10% হারে বাড়ে। 2 বছর পরে জনসংখ্যা কত হবে? প্রতি বছর যদি 10% করে বাড়ে, তার মানে কি আমার প্রথম বছরও আমার 10% মানে 100-তে 10 বেড়েছে, দ্বিতীয় বছরও আমার 100-তে 10 বেড়েছে। তো ফাইনালি আমার কত বাড়লো? ফাইনালি আমার কত বেড়েছে? 100 বেড়েছে। ফাইনালি আমার কত বেড়েছে? 100 বেড়েছে। তা সরি, 100 কেন বলছি আমি, 1000 বেড়েছে। আমি এখানে একটা শূন্য বেশি কেটে দিয়েছি, 1000 বেড়েছে। তাহলে যদি আমার 1000 বাড়ে, তাহলে আগে কত ছিল আমার এখানে? 10,000 ছিল।
তাহলে 10,000-এর সঙ্গে যদি আমি 1,000 যুক্ত করে দিই তাহলে কত হয়ে যাবে আমার 11,000। তাহলে বর্তমানে এখন পপুলেশন কত রয়েছে, অপশন এ 11,000 হবে এখানকার আমার হলো রাইট অ্যান্সার। তো অপশন এ হয়ে যাবে এখানকার আমার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী প্রশ্ন কি আছে আমার এখানে। এ অ্যান্ড বি একটা কাজ যথাক্রমে 12 দিন এবং 15 দিনে করতে হবে। ভাই আমরা সেকেন্ডে অ্যান্সার করবো, হ্যাঁ অত সময় নেই আমাদের যে পরীক্ষার হলে এত দেরি করে করার। আর আমার এই ফর্মুলাস গুলো আমার বইয়ের মধ্যে সবটাই দেওয়া রয়েছে। 10 দিন, 12 দিন এবং 15 দিনে একটা কাজ শেষ করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার কতদিন পরে কাজটা সম্পূর্ণ করবে, সিম্পল অ্যান্সার। যদি একসাথে কাজ করে সিম্পল, ওটা রাইট অ্যান্সার শর্টকাট কি আমার, a ইন্টু বি বাই a প্লাস বি, সিম্পল অ্যান্সার বেরিয়ে যাবে। কত আছে 12 গুণন 15, নিচে 12 এবং 15 যোগ করলে কত হবে 27। 3 দিয়ে কেটে নাও, 3 4 12, 3 দিয়ে কাটো 3 নং 27, 3 দিয়ে কাট বলো 3 5 15, 3 তিরিকে 9, তাহলে কত হলো 4 5 20, 20 নিচে 3, তার মানে ভগ্নাংশ অ্যান্সার আছে এখানে। দেখো 20 নিচে 3ই দেওয়া আছে, আর পড়াই নেই। তো রাইট অ্যান্সার কি হবে, অপশন বি, সেকেন্ডের মধ্যে মানে সলিউশন শেষ এবং 100% সময় কার্যের অ্যান্সার মানে কোশ্চেনের মধ্যে এই ধরনের প্রশ্ন গ্যারান্টেড আসবেই আসবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, পরবর্তী প্রশ্ন আমার এখানে কি বলেছে, কত নম্বর প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। এবার আমরা স্টুডেন্টস, তো পরবর্তী অঙ্কটা আমাদের কি রয়েছে, পরবর্তী অঙ্কটা রয়েছে আমাদের গড়, যেটাও কিন্তু আমার বইয়ের মধ্যে সম্পূর্ণটা দেওয়া রয়েছে। রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো জানাটা ভীষণ জরুরি এবং বেসিক কনসেপ্টটাও কিন্তু জানতে হবে, তার জন্য তোমরা ক্লাস জয়েন করবে। দেখো কি বলেছে, 5টি সংখ্যার গড় বলেছে 20। তো ভাই প্রত্যেকটা সংখ্যার যদি গড় 20 হয় তাহলে টোটাল কত হবে, 5 20 100। এবার বলেছে যে 4টা সংখ্যার যোগফল, এর মধ্যে 4টা সংখ্যার টোটাল বলেছে কত 75, তাহলে ফিফথ যে ডিজিট সেটা কত। তো একদম সিম্পল, 5টা থেকে 4টা বাদ দিলেই তাহলে আমার 5 নম্বর সংখ্যাটা বেরিয়ে আসবে, সেটা হয়ে গেল কত 25, বিয়োগ করলে বেরিয়ে আসলো। একদম জলের মতো কোশ্চেন। তো এরকমও কোশ্চেন কিন্তু তোমরা ডেফিনেটলি আমাদের স্টেট এক্সামস গুলোতে ডেফিনেটলি পাবে। ওকে, পরবর্তী প্রশ্ন ভাই পঞ্চায়েতেরই প্রশ্ন, হ্যাঁ পঞ্চায়েতেরই প্রশ্ন, হেভি লেভেলের প্রশ্ন, মজাদার প্রশ্ন। দেখো কি বলেছে এখানে, একটি পঞ্চায়েত এলাকায় একটা টিউবওয়েল বসাতে মোট খরচের 15% গ্রামবাসীরা চাঁদা দেয়। আজকের দিনে কিন্তু চাঁদা নেওয়ার নিষেধ আছে, তবু আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে, কেন এর আগে অবধি সেই বিষয়টাই হতো। যা টাকার অঙ্কের 4,500 টাকা, শতকরার অঙ্ক কিন্তু পঞ্চায়েত লেভেলের কোশ্চেন করে দিয়েছি ভাই, মজা পাচ্ছ তো? এগুলো অঙ্ক কিন্তু ডেফিনেটলি তোমরা পাবে। তাহলে 15% গ্রামবাসীরা টাকা দেয়, সেটার পরিমাণ হলো 4,500, মানে যে 15% টাকাটা রয়েছে সেটার ভ্যালুয়েশন হলো 4,500 টাকা। তাহলে বলেছে যে মোট খরচ কত হয়েছে সেই টিউবওয়েল বসাতে, তাহলে যদি 4,500 মানে 15% হয়, তার মানে 100% মানে কত, তাহলে যেটা বের করতে হয় সেটা উপরে এবং যেটা একই ভ্যালুয়েশন সেটা চলে আসবে নিচে। তাহলে কত 3 15 45, তাহলে হলো 30,000 টাকা। অনেকটাই খরচা হয়ে গেল তাই না? তাহলে 30,000 টাকা হয়ে যাবে এখানকার আমার রাইট অ্যান্সার। শতকরা চ্যাপ্টারটা যারা ভালোভাবে করে নেবে এগুলো কিন্তু ইজিলি তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, আজকের পরবর্তী অঙ্ক আমার কি রয়েছে দেখে নেবো আমরা। কি বলেছে এখানে, এক ব্যক্তি 400 টাকায় একটা সাইকেল কিনে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। তো লোকটা কি করছে, প্রথমে ও 400 টাকায় একটা, ধরে না দোকানদার কি করছে 400 টাকায় একটা সাইকেল কিনছে, এবার সে বিক্রি করে এবার 25% লাভ করবে। তার মানে কি, সেই লোকটা যে জিনিসটা 100 টাকায় কিনেছিল যদি, তাহলে সে বিক্রি করবে 125 টাকায়। আর আমরা 125-এরই ভ্যালুয়েশন বের করতে হবে 400-র নিরিখে। তাহলে সিম্পল আমরা কাটাকাটি করে অ্যান্সার বের করে নেব। তাহলে আমার সঠিক উত্তর কত হবে, আমার এখানে 125-কে 4 দিয়ে গুণ করলে কত হবে 600 টাকা। তো সঠিক উত্তর কত হবে আমার 600 টাকা আমার এখানকার হবে। 4 আরে ভাই আমি গুণ করতে ভুল করে ফেললাম, যাই হোক 500 টাকা। 25 দিয়ে ইয়ে করলে 125-কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমার 500 টাকা, অর্থাৎ অপশন বি হয়ে গেল আমার এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি, আমার স্ট্যাটিক জিকে, আমাদের পঞ্চায়েতের কোশ্চেন, একদম পিওর পঞ্চায়েতের কোশ্চেন্স নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখে নেবো যে আমাদের এখানে প্রশ্নগুলো কি রয়েছে। এবার তোমাদের দেওয়া অ্যান্সার গুলোকেও আমি একটু ফলো আপ করা এবার শুরু করে দেবো, যে এতক্ষণ ধরে দেখলাম না, তোমাদের দেখবো যে আমার এখানে কি বলেছে। দেখো, ত্রিস্তরীয় পঞ্চায়েত, একদম পঞ্চায়েত লেভেলের কোর কোশ্চেন। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমাদের সর্বনিম্ন স্তর কোনটা? তো ভাই আমাদের 3টা স্তর থাকে। সব থেকে উপরের স্তর কি, জেলা পরিষদ, জেলা পরিষদ সব থেকে উপরের স্তর। তারপরে স্তর কি, পঞ্চায়েত সমিতি, এবং ঠিক তার পরবর্তী স্তর কি আমাদের হলো গ্রাম পঞ্চায়েত, যেটা তোমরা পরীক্ষা দেবে, যেটা তোমরা চাকরি করতে চলেছো, সেটা হলো গ্রাম পঞ্চায়েত। যদি বলে সর্বনিম্ন স্তর আমাদের কি, সেটা হলো আমার হচ্ছে গ্রাম পঞ্চায়েত। তো অপশন সি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। এবং এটার কার সুপারিশে এই ত্রিস্তরীয় ব্যবস্থা গঠন হয়েছিল সেটাও মাথায় রাখবে স্টুডেন্ট, সেটা হলো বলবন্ত রায়
মেহতা, বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত কিন্তু আমাদের গঠন হয়েছিল। আজকের প্রথম প্রশ্ন, কত সালে এটা গঠিত হয়? ঠিক আছে, নেক্সট কোশ্চিন, পঞ্চায়েতের প্রশ্ন। বিখ্যাত প্রজেক্ট MGNREGA এর ফুল ফর্মটাও মাথায় রাখবে, ডেফিনেটলি পরীক্ষার হলে পাবে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, ঠিক আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি এখানে অ্যাক্ট, ঠিক আছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, ইংলিশটাও মাথায় রাখবে, বাংলাও মাথায় রাখবে। প্রকল্পে গ্রামীণ পরিবারগুলোকে বছরে ন্যূনতম কত দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে, মানে ওদের মিনিমাম কত দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়েছে? তাহলে 2005 সালে শুরু হওয়া কিন্তু 2006 সাল থেকে লাগু হওয়া এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামে তোমরা প্রত্যেকেই জানো 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজের মানে 365 দিনের মধ্যে 100 দিনের গ্যারান্টি কাজের আমাদের কথা দেওয়া হয়েছে। তো রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর পঞ্চায়েত এক্সাম। ওকে, পরবর্তী প্রশ্ন আমার এখানে কি বলেছে দেখো, ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হয়? আমি কেবলই প্রশ্নটা করলাম, তাই না স্টুডেন্ট, যে কোন মানে আমার এখানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কত নাম্বার অ্যামেন্ডমেন্ট অনুযায়ী পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এমনি একটা কিন্তু নিজের পঞ্চায়েত রাজ ব্যবস্থা কিন্তু এমন একটা ব্যবস্থা যেখানে কিন্তু পঞ্চায়েত নিজ ইচ্ছা মতো অনেক সিদ্ধান্ত বা অনেক রকম ইয়ে নিতে পারে, মানে সিদ্ধান্ত নিতে পারে। তো 1992 সালে, আই রিপিট 1992 সালে 73 নাম্বার সংবিধান সংশোধনী অনুযায়ী আমাদের কিন্তু সংবিধানের, জাতীয় সংবিধানের যদি পার্ট বলি আমি 11th শিডিউল, ঠিক আছে, 11th শিডিউল, কিন্তু যদি সংবিধানের পার্ট বলি 9th পার্ট, ঠিক আছে, 9th পার্ট এন্ড হচ্ছে শিডিউল কত ছিল? 11th শিডিউল, ঠিক আছে, 11th শিডিউল 9th পার্টের 1992 সালের 73তম সংবিধান সংশোধনী অনুযায়ী কিন্তু পঞ্চায়েতের ব্যবস্থাকে আনা হয়েছিল। এবং ঠিক তার পরবর্তী 74টা রয়েছে না, এই 74টাতে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট সম্পর্কে আনা হয়েছিল বিভিন্ন কথা। তো 42তম সংবিধান সংশোধনী ভেরি ইম্পর্টেন্ট, এখানে সব থেকে বড় সংশোধনী করা হয়েছিল, এই যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে, সংবিধানের মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। এবং সম্পত্তির যে অ্যাক্ট, যেটা আগে আমাদের মৌলিক অধিকারের মধ্যে ছিল, পরবর্তীকালে সেখান থেকে সরিয়ে আইনি অধিকারের মধ্যে আনা হয়েছে, সেটা কিন্তু 44তম সংবিধান সংশোধনের মধ্যে আনা হয়েছে, ঠিক আছে। এটা আমাদের 42তম সংবিধান সংশোধনী হয়েছিল 1976 সালে এবং 44তম সংবিধান সংশোধনী হয়েছিল 1978 সালে। এগুলো পরীক্ষাতে 110% গ্যারান্টিতে বলছি, যে শুধু পঞ্চায়েত না, যে কোনো পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু ডেফিনেটলি পাবে। ওকে, তো ভালো লাগলে কিন্তু স্টুডেন্টস ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে ভুলবে না, এবং আমাদের ক্লাসগুলো জয়েন করতে ভুলবে না। অ্যাপের মধ্যে সমস্ত এবং ওয়েবসাইটের সমস্ত যে অফারগুলো সেগুলো সমস্তটা দেওয়া রয়েছে, এবং বেস্ট প্রিপারেশনের জন্য ডেফিনেটলি জয়েন করে নেবে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, বালুঘাট, দক্ষিণ দিনাজপুর। কন্ট্যাক্ট নাম্বার এবং সমস্ত ডিটেলস আমাদের কিন্তু দেওয়া রয়েছে। পরবর্তী আমাদের ফ্যাক্ট, পঞ্চায়েতের উপরে এই প্রশ্ন কি বলেছে, গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে এবং স্বনির্ভর গোষ্ঠী যেটাকে বলা হয়, স্বনির্ভর গোষ্ঠীর ইংলিশ আমাদের কি? সেলফ হেল্প গ্রুপ, ঠিক আছে, এটা মাথায় রাখবে, সেলফ হেল্প গ্রুপ, যেটাকে আমাদের SHG বলা হয়ে থাকে। সেলফ হেল্প গ্রুপ উন্নয়নে ভারত সরকারের ফ্ল্যাগশিপ মিশনটির নাম কি? ভারত সরকারের যে ফ্ল্যাগশিপ মিশনটা এখানে প্রবর্তন করেছিল, সেই ফ্ল্যাগশিপ মিশনটার আমাদের নাম কি? দীন দয়াল অন্তোদয় যোজনা, যেটা আমাদের গ্রামীণ জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, অর্থাৎ DAYNRLM, এটা আমাদের অ্যাকচুয়ালি DAYNRLM, ঠিক আছে। এই দীন দয়াল অন্তোদয় যোজনা, জাতীয় গ্রামীণ জীবিকা মিশন, এর মধ্যে দিয়ে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করা এবং স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন করা, এটাই কিন্তু এই ফ্ল্যাগশিপ মিশনটা কিন্তু এর মধ্যে দিয়ে আনা হয়েছিল, ঠিক আছে। এবং এর মধ্যে দিয়ে তারা কি ছোট ছোট ঋণ করতে পারে, ছোট ছোট লোন করতে পারে, বিনা সুদে তারা লোন করে কাজে লাগাতে পারে। তো এই ধরনের প্রকল্পগুলো কিন্তু এর মধ্যে দিয়ে আনা হয়েছে, এবং এটাও কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে। এবার তো আবাস যোজনা, বাড়ির জন্য অমৃত মিশন সরকার রয়েছে, PM কিষানদের লোন দেওয়ার জন্য, এগুলো কিন্তু সমস্ত আমাদের ইনক্লুড রয়েছে।
এবং আজকে লাস্ট কোশ্চেন বাট নট দ্য লিস্ট কোশ্চেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের কি রয়েছে, এটা সাল থেকে প্রশ্ন এসেছে যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন মানে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? 1957 সাল, 1973 সাল, 1978 সাল না 1993 সাল? স্টুডেন্ট আমি কিন্তু কেবলই সেটা নিয়ে আমি আলোচনা করে দিলাম যে 1973 সালের 11 শিডিউল এবং 9th পার্ট, 1973 সালের 11 শিডিউল এবং 9 পার্টে আমাদের 73 নম্বর সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে আমাদের 1973 সালে এই পঞ্চায়েতের যে অ্যাক্ট সেটা কিন্তু পাস হয়েছিল, ঠিক আছে। এবং আমাদের যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, প্রথম নির্বাচন যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল 1978 সালে প্রথমবারের জন্য, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কি হবে এই প্রশ্নের যে সঠিক উত্তর কি হবে? অপশন বি হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। এবং যদি ভোট বলা হয় কত সালে প্রথমবারের জন্য সে ভোট হয়েছিল, সেটা হয়েছিল আমাদের 1978 সালে। আজকের তোমাদের পরবর্তী প্রশ্ন, প্রথমবারের জন্য কোন রাজ্যে, প্রথমবারের জন্য বা কোন পঞ্চায়েতে, কোন রাজ্যের কোন জেলার কোন পঞ্চায়েতের জন্য বা অ্যাকচুয়ালি কোন রাজ্যের জন্য যদি বলি, কারণ পঞ্চায়েতের তো বা জেলার যে পঞ্চায়েত ভোট তো একসাথেই হবে, তাহলে কোন রাজ্যের জন্য প্রথমবারের জন্য 1978 সালে ভোট চালু হয়েছিল, এটা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এই ছিল ক্লাস। কেমন লাগলো স্টুডেন্ট ডেফিনেটলি জানাবে। ভালো লাগলে খালি একটাই কথা ভাই, শেয়ার করতে কেউ ভুলবে না। বাকি আমাদের ক্লাসের যে সমস্ত ডিটেলস রয়েছে, বুকসের যে সমস্ত ডিটেলস রয়েছে, আমাদের একাডেমির যে সমস্ত ডিটেলস রয়েছে, সব আমাদের কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে। ওকে স্টুডেন্টস, তো ক্লাসটা আজকের মতো এতটাই। নেক্সট ক্লাস নিয়ে তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ভালো লাগলো তোমাদের রেসপন্স দেখে, অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে কন্টিনিউ করবে। থ্যাংক ইউ।